মুসলমানদের জন্য পবিত্র জুমার দিন সবথেকে গুরুত্বপূর্ণ। কোরআন হাদিসে এ দিনের পবিত্রতা ও গুরুত্ব বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, দেয়া হয়েছে বিশেষ নির্দেশনাও। আবার এমন কিছু কাজ আছে যেগুলো থেকে বিরত থাকতেও বলা হয়েছে। এর মধ্যে 2টি কাজ জুমার নামাজে করতে বারণ করা হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শারমিন নিশু। প্রতিদিনের 5 ওয়াক্ত নামাজের সঙ্গে জুমার নামাজকে বিশেষ গুরুত্ব ও ফজিলতপূর্ণ বলে ইসলামে উল্লেখ করা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন ফরজ গোসলের মতো গোসল করে এবং প্রথম প্রহরে মসজিদে যায়, সে যেন একটি উট কোরবানি করল। দ্বিতীয় প্রহরে গেলে গরু, তৃতীয় প্রহরে গেলে ভেড়া, চতুর্থ প্রহরে মুরগি এবং পঞ্চম প্রহরে ডিম কোরবানির সওয়াব পাবে। এরপর যখন ইমাম খুতবা দিতে মিম্বারে ওঠেন, তখন ফেরেশতারা আর আমল লেখেন না, তারা খুতবা শুনতে থাকেন। যদিও জুমার নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে মসজিদে উপস্থিত হয়ে কিছু কাজ থেকে বিরত থাকা ইসলামী বিধান। বিশেষ করে জুমার দিন মসজিদে 2টি কাজ ভুলেও করা উচিত নয়। একটি হলো কাতার ডিঙ্গিয়ে সামনে যাওয়ার চেষ্টা করা। অন্য মুসল্লিদের ডিঙ্গিয়ে সামনে যাওয়ার চেষ্টা অনুচিত এবং গুনাহ কাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একবার জুমার খুতবা চলাকালে এমন এক ব্যক্তিকে বলেন, বসো, তুমি মানুষকে কষ্ট দিলে। অন্যটি হলো খুতবার সময় কথা বলা। জুমার নামাজের খুতবা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এ সময় নিশ্চুপ থাকা ও মনোযোগ দিয়ে খুতবা শোনা ওয়াজিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুতবার সময় পাশের সঙ্গীকে কিছু বলা পর্যন্ত অনুচিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন খুতবার সময় যদি তুমি পাশের সঙ্গীকে বলো চুপ করো, সেটাও অনর্থক। জুমার নামাজ মুসল্লিদের ইবাদত ও সামাজিক বন্ধনের জন্য অপরিহার্য, তবে মসজিদে উপস্থিত হয়ে কাতার ডিঙ্গিয়ে সামনে যাওয়া ও খুতবার সময় কথা বলা থেকে বিরত থাকা ইসলামের নির্দেশ। এই নিয়ম মানলে নামাজের বরকত ও খুতবার ফজিলত সঠিকভাবে অর্জিত হয়। শারমিন নিশু, বিজয় টিভি, নিউজ ডেস্ক।